আপনি কি কখনো এমন গুনাহ করেছেন যার পর মনে হয়েছে আল্লাহ কি আমাকে আর ক্ষমা করবেন না? আপনি কি এমন অনুভব করেন যে আমার জীবনে আর কোনো আলো নেই? প্রিয় ভাই ও বোন, এই ভিডিওটি আপনার জন্য। জেনে রাখুন, আল্লাহ তাআলার রহমত আপনার গুনাহ থেকেও অনেক অনেক বড়। মানুষ আদম সন্তান, ভুল করা তার স্বভাব। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, প্রত্যেক আদম সন্তান গুনাহগার, তবে সেরা সেই ব্যক্তি যে তাওবা করে। সহিহ তিরমিজি 2499। আমরা সবাই জীবনে কোনো না কোনো সময় গুনাহ করেছি। কেউ হারাম সম্পর্ক, কেউ চুরি, কেউ ডাকাতি, চাঁদাবাজি, ছিনতাই, কেউ আবার সালাত ছেড়ে দিয়েছি। কিন্তু এই গুনাহগুলোই কি আপনাকে শেষ করে দেবে? কখনোই না। আল্লাহ তাআলা তো বলেছেন, আমার রহমত সব কিছু ছাড়িয়ে গেছে। সূরা আরাফ 156। কুরআনে আল্লাহ তাআলা বারবার আমাদের আশ্বস্ত করেছেন, হে আমার বান্দাগণ, যারা নিজেদের ওপর জুলুম করেছ, তোমরা আল্লাহর রহমত থেকে নিরাশ হইও না। নিশ্চয়ই আল্লাহ সব গুনাহ ক্ষমা করে দেন। সূরা জুমার 53। এটা শুধু একটা আয়াত না, এটা যেন আল্লাহ তাআলার তরফ থেকে সরাসরি আহ্বান। আল্লাহ তাআলা জানেন আপনি ভেঙে পড়েছেন। আল্লাহ তাআলা জানেন আপনি ক্লান্ত, কিন্তু আল্লাহ তাআলা আপনাকে ফিরতে বলছেন, ফিরে এসো, আমি তোমার পাশেই আছি। তওবা মানে ফিরে আসা, ফিরে যাওয়া আল্লাহ তাআলার দিকেই। আর এ কারণেই মহান আল্লাহ তাআলার একটি গুণবাচক নাম আত-তাওয়াব, যার অর্থ তাওবা কবুলকারী, ক্ষমাকারী। ইবনুল কাইয়ুম রাহমাহুল্লাহ বলেছেন, তাওয়াব হলেন তিনি যিনি সর্বদা তাওবাকারীর তাওবা কবুল করেন। আল্লাহ তাআলার কাছে যিনি ফিরে আসতে চান তাকে তিনি ক্ষমা করেন। অতএব যারা আল্লাহ তাআলার কাছে খাঁটি তাওবা করে, তিনি তাদের তওবা কবুল করেন এবং ক্ষমা করে দেন। বান্দার ব্যাপারে আল্লাহ তাআলার তওবা কবুল করা দুই ধরনের। প্রথমত, তিনি তার বান্দার অন্তরে তার কাছে ফিরে আসার তাওবা ঢেলে দেন। ফলে বান্দা তাওবা ও তাওবার শর্তাবলী পালনের মাধ্যমে গুনাহের কাজ থেকে তাওবা করে। সে তার কৃতকর্মের জন্য অনুশোচনা করে, উক্ত কাজে পুনরায় ফিরে না যাওয়ার দৃঢ় প্রত্যয় করে। তখন আল্লাহ তাআলা তার খারাপ কাজকে ভালো কাজে পরিবর্তন করে দেন। সুবহানাল্লাহ। দ্বিতীয়ত, বান্দার তাওবা কবুল করার মাধ্যমে তিনি বান্দার তাওবা গ্রহণ করেন, এবং বান্দা যদি খাঁটি তওবা করেন তাহলে তিনি তার পূর্বের গুনাহ মাফ করে দেন। আপনি কি জানেন, এক ব্যক্তি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বলল, ইয়া রাসূলুল্লাহ, আমি এত এত গুনাহ করেছি, আমার মাফ হবে না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমি কি সাক্ষ্য দাও যে আল্লাহ এক এবং আমি তার রাসূল? সে বলল, জি হ্যাঁ, অবশ্যই সাক্ষ্য দেই। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তাহলে জেনে রেখো, আল্লাহ তোমার সব গুনাহ মাফ করে দিয়েছেন। সহিহ মুসলিম। আল্লাহ তাআলা এমন প্রভু, তুমি চোখের পানি ফেলে একবার আস্তাগফিরুল্লাহ বললে তিনি বলেন, আমার বান্দা মাফ চেয়েছে, আমিও তাকে মাফ করে দিলাম। সহিহ বুখারী ও মুসলিম। অতএব তওবা করুন, আল্লাহ তাআলার কাছে কান্না করুন। আপনার সব গুনাহ এক চিলতে দোয়ায় ধুয়ে মুছে যেতে পারে। শয়তান সবসময় চায় আমরা নিরাশ হয়ে পড়ি। সে চায় আপনি ভাবুন আমার কোনো আশা নেই, কিন্তু এটা আসলে শয়তানের বিজয়। আল্লাহ তাআলা বলেছেন, নিশ্চয় নিরাশ হয় কেবল কাফিররাই। সূরা ইউসুফ আয়াত 87। আপনি তো মুসলমান, আপনি কি আল্লাহর রহমতকে ছোট করে ভাবছেন? না প্রিয় ভাই ও বোন, এখনো সময় আছে। আজ রাতেই সেজদায় পড়ে যান। এক ফোঁটা চোখের পানির বিনিময়ে
আল্লাহ তাআলার দরজা খুলে যেতে পারে। তাওবা মানে শুধু মাপ চাওয়া নয়, নতুন জীবন শুরু করার প্রতিজ্ঞা। আগামীকাল ফজরের সালাত থেকে শুরু করুন। হলিউডের গান বাদ দিন, হারাম সম্পর্ক ছেঁটে ফেলুন, মদ খাওয়া ছেড়ে দিন, জুয়া খেলা বাদ দিন, সুদি কারবারি বন্ধ করুন, সুন্দর জীবনের পথে হাঁটুন, সৎ কাজ করুন, নামাজ পড়ুন। তাহলে আল্লাহ তাআলা আপনার হাত ধরবেন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সকল গুনাহ ক্ষমা করে দিন, তাওবার তৌফিক দিন, আর তার অশেষ রহমতে ঢেকে রাখুন আমাদের জীবন। আমিন।